আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কাঁচা মরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা বানাবো। তো চেপা শুটকির কাঁচা মরিচের ভর্তা তৈরি করতে এখানে আমি 5টা বাঁশপাতা চেপা শুটকি নিয়েছি। চেপা শুটকির মধ্যে যে আঁশ থাকে সেই আঁশটা আমি পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়েছি। মাথাটা ফেলে দিলে টেস্টটা ভালো আসে, কারণ মাথাটা সহ ভর্তা বানালে অনেক সময় তিতা হয়ে যায়, তাই মাথাটা ফেলে দিলে ভালো হয়। আর সেই সাথে নিয়েছি আমি আধা কাপ পরিমাণ রসুন কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 10-12টি কাঁচা মরিচ। এর সাথে আরো লাগবে সামান্য কিছু তেল আর লবণ। এবারে চলে যাব ভর্তা বানাতে। ফ্রাই প্যানে দিয়ে দিব প্রথমে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাগুলো আমি অল্প একটু ভেঙে দিয়েছি, তা না হলে তেলে দিলে ছিটে যাবে, যেহেতু আস্ত কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচগুলো একটু ভেজে নিব, খুব বেশি না, সামান্য একটু ভেজে নিব। কাঁচামরিচের চামড়াটা যখন একটু এরকম সাদা সাদা হয়ে যাবে সে পর্যায়ে তুলে নিব। খুব বেশি ভাজার দরকার নেই। কাঁচামরিচটা হালকা একটু সেদ্ধ হবে, আবার কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা যেন থাকে, তাই অল্প একটু ভাজতে হবে। জাস্ট একটু কালারটা এরকম সাদা সাদা হলেই তুলে নিতে হবে। কাঁচামরিচটা তুলে নিলাম। এবারে দিব শুটকি। একবারে দিয়ে দিলাম 5টা। শুটকিগুলো দুপাশি লাল করে ভেজে নিব। শুটকিটা যখন দেখা যাবে যে উপর দিয়ে দেখা যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে, সে পর্যায়ে উল্টিয়ে দিব। দুপাশি লাল লাল করে ভেজে নিব। দুপাশে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার খুব বেশি সময় লাগেনি, দুই পাশ ভাজতে আমার 2 মিনিট করে 4 মিনিট সময় লেগেছে। ভালো করে ভাজলে শুটকিটার সুন্দর একটা ঘ্রাণ আসতে থাকবে এবং বেটে নিতেও সুবিধা হবে বা ছেঁচে নিতেও সুবিধা হবে। এই জন্য শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে। এবার তুলে নিচ্ছি একটা করে। ভাজা শুটকিগুলো তুলে নিলাম। এবারে দিয়ে দিব আর 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর রসুন কুচিটা যোগ করব, কারণ পেঁয়াজ কুচিটা হতে একটু সময় লাগবে, একটু সময় বেশি লাগে রসুন কুচির চাইতে। পেঁয়াজ কুচিটা 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব রসুন কুচি। নেড়ে চেড়ে নিব। এবার রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। তার আগে আমি পরিমাণ মতো লবণ যোগ করব। শুধু পেঁয়াজ আর রসুনের জন্য লবণটা যোগ করলাম, শুটকিটার জন্য পরে যোগ করব। ভর্তাটা যখন বানাবো তখন শুটকির জন্য লবণ যোগ করব। এখন আমি পেঁয়াজ রসুনের জন্য দিলাম, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার পেঁয়াজ আর রসুনটাকে ভাজবো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত, যাতে কাঁচা যে ভাবটা রসুন আর পেঁয়াজের সেটা চলে যায়। তাহলে ভর্তাটা অনেকদিন রেখে খাওয়া যাবে। পেঁয়াজ এবং রসুন কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এরকম ভাবে ভালো করে ভেজে নিতে হবে যেন এর কাঁচা ভাবটা একেবারেই চলে যায়। এখন আমি এগুলো তুলে নিব। সবকিছু ভাজাভাজি হয়ে গেল। এবারে চলে যাব পাটায় ভর্তাটা তৈরি করতে। সবার প্রথমে নিয়ে নিব ভেজে নেওয়া বাঁশপাতা চেপা শুটকি। এর মধ্যে নিয়ে নিব শুটকির জন্য স্বাদমতো লবণ। এবার এটাকে একদম মিহি করে কাঁটাটা একদম ম্যাশ হয়ে যাওয়া পর্যন্ত বেটে নিব। আমি কিন্তু এই ভর্তায় কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই ভর্তাটা বানাবো। শুটকি বাটা হয়ে গেলে এবারে যোগ করব ভেজে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু থেতো করে নিব, একবারে মিহি করব না। কাঁচামরিচগুলো থেতো করে নিলাম। এবারে যোগ করব পেঁয়াজ আর রসুন ভাজা। পেঁয়াজ আর রসুন ভাজার মধ্যে আমি আগেই লবণ দিয়ে ভেজেছি। পেঁয়াজ আর রসুন ভাজাও আধা বাটা করে নিব, একদম মিহি করব না। এবারে সবকিছু একসাথে মিলিয়ে আরেকবার একটু হালকা করে বেটে নিব। চেপা শুটকির কাঁচামরিচের ভর্তা হয়ে গেল। এবার এটাকে আমি তুলে পরিবেশন করে নিব। তুলে বাটিতে নিয়ে নিচ্ছি। খুবই মজার চেপা শুটকির এই ভর্তাটা তৈরি হয়ে গেল। চেপা শুটকির কাঁচামরিচের ভর্তা, অর্থাৎ কাঁচামরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা। এভাবে কাঁচামরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা বানালে খেতে অসাধারণ লাগে। আর এভাবে ভর্তাটা বানালে ফ্রিজের নর্মাল চেম্বারে 3 দিনের মতো রেখে খাওয়া যাবে, আর ডিপ ফ্রিজে রেখে 10-12 দিন খাওয়া যাবে। তো আশা করছি কাঁচামরিচ দিয়ে চেপা শুটকির ভর্তার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।